তো এইবার গিয়ে বাংলাদেশ সহ 13টি দেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিল সৌদি আরব। এখন হঠাৎ করে হজের আগে কেন সৌদি আরব এমন সিদ্ধান্ত নিল, আবার কবে গিয়ে ভিসা চালু হতে পারে এবং এই আইন অমান্য করলে কি শাস্তি হতে পারে, সেই সবটাই জানতে চলেছে এই ভিডিওতে। চলমান হজ মৌসুমের মধ্যেই হঠাৎ করে বাংলাদেশ, পাকিস্তান সহ 13টি দেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব এবং জানা যায় ওমরা, ব্যবসা এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা প্রযোজ্য হবে। ইতিমধ্যেই সৌদি সরকার অফিসিয়ালি পাকিস্তানকে এই বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এছাড়া পাকিস্তানি ওমরা ভিসাধারীদের আগামী 29 এপ্রিলের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এখন এখানে প্রশ্ন হলো, হঠাৎ করে সৌদি আরব কেন এমন সিদ্ধান্ত নিল এবং কোন কোন দেশের উপরে এলো এই নিষেধাজ্ঞা। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় যে সকল দেশের নাগরিকদের উপরে এই সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে সেই দেশগুলো হলো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনেশিয়া ও ইয়েমেন। তবে যাদের কাছে ওমরা ভিসা আছে তারা আগামী 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবে এবং ধারণা করা হচ্ছে আগামী জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। এখন ভিসা স্থগিতের কারণ কি? জানা গেছে এই নিষেধাজ্ঞার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্য থেকে প্রধান কারণ হলো কেউই যাতে অবৈধভাবে হজ পালন করতে না পারে, কারণ এর আগে বহু মানুষ মাল্টিপল ভিসা ব্যবহার করে হজ মৌসুমের আগে সৌদি আরবে প্রবেশ করে এবং বেশ কিছুদিন অবস্থান করে হজে অংশগ্রহণ করে, যার ফলে প্রতি বছর হজের সময় অতিরিক্ত ভিড় হয় এবং যার ফলে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়। এছাড়া আরও একটি বড় কারণ হলো অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ থেকে জানানো হয় অনেকেই আছে ব্যবসা বা ফ্যামিলি ভিসা নিয়ে সেখানে গিয়ে নিয়ম ভেঙে লোকাল বাজারে কাজ করে, যার ফলে শ্রমিকদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যেহেতু সৌদি সরকার তাদের দেশের নিরাপত্তা নিয়ে বেশ কঠোর, তাই কেউ যদি এই নিষেধাজ্ঞা ভেঙে অবৈধভাবে তাদের দেশে অবস্থান করে তাহলে ভবিষ্যতে তার উপরে 5 বছরের ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে। তবে যেহেতু এবারের পবিত্র হজের সম্ভাব্য ডেট 4 জুন থেকে হতে পারে, তাই এখন দেখার বিষয় হচ্ছে কবে থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তো এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।